হরফে মুকাত্তায়াত কাকে বলা হয়? বলেন, পড়েন, হরফে মুকাত্তায়াত কাকে বলা হয় বলেন? কিছু কিছু সূরার শুরুতে আলোক আলোক পৃথক পৃথক কতগুলো শব্দ আছে, এগুলোকে হরফে মুকাত্তায়াত বলে। অনেক হাতে ঠিক আছে না? যেমন কি? জি, বিভিন্ন প্রশ্ন রয়েছে। এগুলোকে হরফে মুকাত্তায়াত কেন বলা হয়? এগুলোকে আলোক আলোক পড়া হয়, পৃথক পৃথক পড়া হয়, সেজন্য কি বলা হয়? হরফে মুকাত্তায়াত বলা হয়। এখন আসেন, হরফ মুকাত্তায়াত হরফ কয়টি? 15টি নাকি 14টি? কয়টি ভাই? নাকাসা আসালুকুম হাইয়ুন তাহিরুন। কি কি? কয়টি হরফ? 14টি। কয়টি? 14টি। কয়টি? 1 নম্বর নেন, নুন। এই মস্ক কোনোদিন পেয়েছেন? এই মস্ক কোনোদিন পেয়েছেন? তো না ফেলে ক্যাঙ্গুর ফলা ফরিব বাত না হাতাং করি বড় করে ফেলান না। কফ, কফ নয়, কফ। صاد عين। কয়টি হলো? 4টি। 4টি নয়, 4টি। 7টি নয়, 4। সিন, লাম, ল্যাম নয়, কাফ। এখন যখন আজরা লইম বেগুন সামনে যখন বেজত নষ্ট হয়ে যাবে তো কম লাগিব। মিম, হা, ও আল্লাহ টানে মানে আমি পড়ছি সেদিন আমার পড়ে দিয়েছেন যে এরকম মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর না। হা, একালি মাত্র, হা। ইয়া, কটি হয়েছে বলুন তো? ত, আলিফ, হা, র। আলিফ কোনদিন টান হয়? জীবন দেখছেন আলিফ টান হবে? এখানে তো আরেকটা কথা আছে, আলিফ টান হয় না, হামজা টান হয়। ইখতিলাফ। আলিফ এবং হামজার মধ্যে ভাই 7টি পার্থক্য রয়েছে। আলিফ এবং হামজা এক হরফ নয়। আলিফ এবং হামজা এক হরফ। যারা আলিফ এবং হামজাকে এক বলে তারা কোনো শ্রেণীর যোগ্য মানুষ নয়, কোনো শ্রেণীর যোগ্য মানুষ নয়। আলিফ এবং হামজা এক নয়, 7টি পার্থক্য রয়েছে। কয়টি? 7টি। আলিফ উপরে নিচে কিছু নাই, হামজাতে উপরে নিচে কিছু থাকতেই হবে, মাস্ট। 1 নম্বর পরিচয়, ঠিক আছে না? আলিফ কোনো শব্দের শুরুতে হবে না, আলিফ শব্দের মাঝখানে এবং শেষে হবে, বুঝছেন? আর হামজা শুরু শেষ মাঝখান সব জায়গাতে আসে পরিচয়, যেগুলো আমি পরে বলছি। তো এই 14 হরফকে যদি একত্রিত করলে কি হয়? নাকাসা আসালুকুম, নাকাসা আসালুকুম,
হাইয়ুন তাহিরুন। বলেন হরফে মুকাত্তাত হরফ কয়টি? 14টি। কি কি? আবার বলেন। নফেলে আর বইতে গেলাম না, যে বই সুন্দর করে সুন্দর করে মন লাগাইতে পারেন। নাকাস আসালুকুম হাইয়ুন তাহিরুন। হন এই হরফগুলোর মধ্যে বিভিন্ন রকমের মত রয়েছে। 3 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 1 আলিফ বা মত নাই এরকম। আলিফের মধ্যে কোনো মত নেই। সেজন্য এগুলো এখন কথা বাড়তেছে, সেজন্য আমি বলছি না, নাকি বলে দেবো? আচ্ছা দেখেন, এই 14 হরফের মধ্যে থেকে আলিফের মধ্যে কোনো মত নাই। কেন? এখানে মহল্লা মত নাই। মহল্লা মত মানে নাই। তো হাইয়ুন তাহুরা, হাইয়ুন তাহুরা, এখানে কয়টা হরফ দেখেন তো? হা ইয়া ত হা র। এই 5 হরফের মধ্যে 1 আলিফ টান হবে। এই 5 হরফের মধ্যে এগুলো ভাই লিখে রাখলে ভালো। হাতা হাম তখন এখানে বানান, তাই লেখন না। ইন্না লিখবেন দে, ইন্না লিল্লাহ। ইয়াবা শুরু তো হয়ে যাবে না। নাকাস আসালুকুম হরফে মুকাত্তাত দেখুন। আমার সাথে কথা বলেন, লিখেনও কথা বলেন। তারপর নাকাস আসালুকুম, নাকাস, এখানে কয়টি হরফ দেখেন তো? আগে যদি 6টি যায়, এখানে কয়টি হবে বলেন? 8টি। কয়টি? 1 2 3 4 5। এই 8টি হরফের মধ্যে মধ্যে ফারাই হবে। মধ্যে কয় আলিফ টান? 3 আলিফের চেয়ে বেশি। 3 আলিফ বা 3 আলিফের চেয়ে বেশি, ঠিক আছে না? এগুলোর নাম কি? নাকাস আসালুকুম। নাকাস খুব সুন্দর করে বানিয়েছেন কিতাবের মুসান্নিফ। ওনার জন্য দোয়া করবেন, উনি আমার ওস্তাদ হয়, বুঝছেন? পাকিস্তানের করাচি জামিয়া ইসলামিয়া আল্লামা ইউসুফ বিন নুরি টাউন করাচি, অনেক দিন পর্যন্ত উস্তাদ ছিলেন উনি। আচ্ছা হযরত, এই 5 হরফের মধ্যে হইতে বহু সমুদ্রের ভিতরে আমরা এগুলো একটু মস্ক করে নিই। 1 হরফ ওয়ালা হরফ 3টি। হরফ মুকাত্তাত পুরা কোরআন মাজিদের মধ্যে 1 হরফ বিশিষ্ট এরকম কয় জায়গায়? 3 জায়গায়। বলেন তো কি কি? সাদ, কাফ, নুন। বলেন আমার সাথে বলেন, দেখেন পারলে লিখে রাখেন। 1 হরফ ওয়ালা কয় জায়গায়? লেখেন তাড়াতাড়ি, সেকেন্ডের মধ্যে লিখতে হবে। নিঃশ্বাস ফেলবেন এবং নিবেন শুধু। কয় জায়গায়? পড়েন। সাদ। না হচ্ছে না, আমাদের দেখেন ঘুমালে হবে না। রাত এখান থেকে যাওয়ার পর মোবাইল টিপলে এখানে এসে ঘুমাবেন অবশ্যই। দেখেন সাদ, শেষে কলকলা আছে। সাদ, আবার কফ,
আবার আর টানেন নুন আওয়াজ নাকে যাবে না, শুরুতে এবং শেষে নাকে যাবে। এই যার হামতাই করো না, শুরুতে এবং শেষে নাকে যাবে, মাঝখানে কোথায় যাবে? মুখে মুখে। দেখেন নুন, আরো গোল নুন। এগুলো কয় হরফ বিশিষ্ট? 3 হরফ নয়, 1 হরফ বিশিষ্ট। 2 হরফ বিশিষ্ট কয়টি আছে? 4টি। কয়টি? 4টি নয়, 4টি। জি দেখেন তাহা, বলা করে দেখেন মারে এই নইব তাহা, মুকুলা তাহা, ত নয় তাহা। আবার বলেন তাহা। জি হ্যাঁ নয় তাহা। ইয়াসিন, ইয়ে নয় ইয়াসিন। সিনা দেখা হচ্ছে না, ইয়া মুকুলা ইয়াসিন। না এখানে ভুল হচ্ছে, এরকম নয় ইয়াসিন নয়, গুণ হচ্ছে, ভুল হবে এতটুকু ইয়াসিন। এখানে একটা কথা আছে, এটা আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখেন সূরা ইয়াসিনের মধ্যে দুই রকম পড়া যায়। কয় রকম? জি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এক। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ঠিক আছে না? দুটোটা বলুন তো। প্রথম ওয়াকফ করতে হবে, নিঃশ্বাস ফেলে আওয়াজ নিঃশ্বাস বন্ধ করে দিতে হবে। একজন বলেন, শুধু একজন। ওয়াল কু, কফ বেশি শক্ত হচ্ছে। ওয়াল কুরআ, দেখি কাদের থেকে হাজিরা নিলে নারাজ হবেন, একটু হাত উঠান। যারা নারাজ হবেন আপনারা একটু পিছনে গিয়ে বসেন। না বুঝে নাই আর কি, মিস্টেক হয়েছে। শুনেন, যদি হাজিরা নিলে সমস্যা হবে এরকম থাকলে একটু পিছনে করে বসবেন, বুঝছেন? কারণ এখানে অভিযোগ আসছে। আমার কাজ হচ্ছে হাজিরা নিতেই হবে। গতকালকে এখানে কিছু জানেন, রাতে আধা পৃষ্ঠা করে সবাই শুনিয়েছে, আধা পৃষ্ঠা, এগুলো শোনাতে হবে। আমি কিন্তু শুরু করব, যদি সমস্যা থাকলে হুজুর আমি একটু স্ত্রী যাবো বলে দেখি গিয়ে ও দেখি বসেন গা, শেষ আমি ওদিকে তাকাবো না। আপনারা আমার দিকে থাকেন, আমি ওদিকে তাকাবো না। দেখি বলেন তো, আপনি বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। পিছনের থেকে একজন বলেন, 2 নাম্বারটা আপনি বলেন তো হুজুর, মাঝখানেরটা রুমাল। জি সে নয়, ইয়াসি একরকম হতে হবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বলেন। এই 2 রকমের পড়া আপনারা পড়তে পারবেন। এটা পড়ার জন্য কেরাত সাহেব পড়তে হবে না, বুঝছেন?
রবাতে হাফসের মধ্যে পড়তে পারবেন, একদম হবে আর কি। বলেন, আবার বলেন, ইয়া ওয়াল কুরআনিল হাকীম, টুটগোল, ওয়াল কুরআনিল হাকীম, তাসিন, তার সাথে সিন মোটা হচ্ছে, তাসিন। আমি বলছিলাম যে আমি হাঁটার জন্য ফাঁক রাখার জন্য, এখন আমি হাঁটবো বলে একদম ইয়া করে ফেলছি, মানে হাজিরা না দেওয়ার জন্য। মাশাআল্লাহ, বহুত সারাক। জি দেখেন, তাসিন, সিন, কমিলান, তাসিন, ইন, এরকম নয়। আবার বলেন, তাসিন, হামিম, মানে হুজুর বলছে কা সবগুলো জায়েজ হয়ে যাবে। হামিম, হামিম, মিম নয়, একজন বলেন তো, আবার হন, হা উঠে গিয়ে, হা নয়, হামিম, আগে নাজরিয়া ভাই স্যার জায়গা দাও। জি হ্যাঁ সাহেব, হামিম, মিম শুরু করার পর আওয়াজ রাখতে খালি মি মি মি, এবার আওয়াজ হবে মি, কোন একালিফের জন্য কোন একালিফের জন্য আপনাদেরকে আমাকে ইচ্ছা করে মত করতে হবে, তখন আমার মত শেষ হয়ে যাবে। ইয়া ইয়া এটা ইচ্ছা করে এরকম স্বাভাবিক, ইয়াসিন ইয়া ইয়া হয়ে গেছে।
إن كان ياسين حاميم طه বুঝতে পারছেন কি কথা দিচ্ছি না একজন বল এটা সবাই শেখার জন্য ইয়াসিন বুঝছেন কেন বুঝছেন এটা এবার দোষ নয় বেদমা বুঝছে দে তো বুঝার না দোষ নয় ভুল ফরম না দোষ দে ইয়াসিন নিউ নয় ইয়াসিন والقرآن الحكيم ياسين والقرآن الحكيم যদি একটু গোলমাল হবে কি হবে অল কোরআন ওয়াল কোরআনিল হাকীম ভুল দেখছেন এখন কত রকম ভুল বাহির হয়েছে আবার বর্ষ করেন থাকে দেখেন আমি বলছি দেখেন দাঁড়ান আমি বলছি এখানে কি বলছি দেখেন ইয়াসিন
একটা হয়েছে ইয়াসিউ বলছে ভাই, সি ইউ হবে না। ইয়াসি, দেখেন কথা আর একদম চুপ। ইয়াসি ইউ ইউ বললে একটা ইয়া হয়ে যাচ্ছে, আবার লাহানো জোরে হবে। ইয়াসি ওয়াল কুরআনিল হাকিম। যখন সময় পান এখানে বসে বসে দুজন বসে বসে ঝগড়া দেবেন না, আওয়ামী লীগ বিএনপির কথা বলবেন না, এগুলো ঠিক করে নেবেন। জি, এরপর আসেন সুলাসি, অর্থাৎ 3 হরফ বিশিষ্ট হরফ কয়টি? 3টি। কয়টি? 3টি। দেখেন আলিফ লাম মিম। এখানে কি ভুল হয় জানেন? লাম ল্যাম হয়ে যায়, এমালা হয়ে যায় আর কি, মত কম হয়। তারপর আসে লাম, মিমের মধ্যে গুণনা হয় না। কি হয় না ভাই? গুণনা হয় না। এ ভাই হতাকা হতে লাগে, তোমরা শাস্তি দিম দে, তোমরা তো দিয়ে যাম তারা ডর লাগে বা থেকে আর মারিবে তারিবে বলে তোমরা দিয়ে যাম। যে এর ফলে মিম, মিমের মধ্যে মত হয় না। লামের মত মিমের মত বরাবর হয় না, উলট পালট হয়ে যায়। বুঝছেন? সবগুলো খেয়াল রাখতে হবে এগুলো। এরপরে এসে মিম এরকম হয়ে যায়, মানে হযরত খেয়াল করতে হবে। জি, আলিফ লাম মিম। লামের মত বেশি হয়েছে, মিমের মত হয় নাই। আলিফ লাম মিম। ইয়াইনকে দেখা দিই গুণোদন করে মানুষের শুধু গণি পাল্লাই। ও আল্লাহ। আবার দেখেন আলিফ লাম মিম। এই হরফগুলোর অর্থ আল্লাহ তাআলা লুকাইতে রাখছেন, অনেক সবাই জানেন তো কেন রাখছেন? এটা এগুলোর বড় কিছু আছে। তো এখানে আমরা কেমন ভুল করবো? এখানে আমরা কেমন ভুল করবো বলেন? এগুলোকে দেখলে ভয় পেতে হবে না? তাহলে জি, আবার আলিফ আমার সাথে আলিফ লাম মিম। কোন বেশি লাস্টে কোন না হবে তো? আলিফ লাম রা। এখানে কি বলে জানেন? লাম রা লাম, এখানে গুণ আছে না? লামের মতো গুণ আছে না?
র এখানে টান না র আলিফ লাম র র র রর মধ্যে আবার ভুল আছে কি দেখেন র এটা ভুল হয়েছে যে দেখেন র আসতে দেখেন না একটা হচ্ছে কি র আরেকটা হচ্ছে কি র দুটাই বল লাহানো চলে কেন হরুফ বাড়িয়ে দেওয়া হরুফ কমিয়ে দেওয়া এখানে বসে বসে ঘুমানো বসে বসে ঘুমানো এটা কি হবে এটা লাহানো জ্বলেছে আর বড় মারাত্মক ভুল থাকলে হবে আর কি ঘুমাবে